আসামিদেরকে রিমান্ডে প্রাপ্ত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা সহ আমরা সন্দিগ্ধ আসামি তার পিতাকে থানায় জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা বিস্তারিত বর্ণনা করে। সে বলেছে যে তার মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল, এই কারণে এলাকার লোকজন সহ তাকে ভৎসনা করত প্রায়, এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে, এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল। যাওয়ার পথে মেয়েটা সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে ওড়নার একটা অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে। এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। এইভাবে তার হত্যাকাণ্ডের সংগঠিত হয়েছিল। যে গল্পটা বলা হয়েছিল এটা তার বক্তব্যে আসেনি। সে হত্যা তাই একাই স্বীকার করেছে। আসামির সাথে নুরা কি শত্রুতা ছিল সেটা একটু ক্লিয়ার করেন। নুরা তার বক্তব্য বলেছে যে আসামির সাথে সে তার প্রেমের সম্পর্ক ছিল, ভিক্টিমের সাথে। আর এই মানে মারা যাওয়ার 15 দিন আগে থেকে সালিশ বলছিল ধর্ষণের ঘটনা, ওইটা কি সত্য? হ্যাঁ, ওইটা সত্য, এবং যারা ধর্ষণ করেছে তারা স্বীকারও করেছে। পুরো হত্যাকাণ্ডের পুরো ঘটনায় বাবা একাই জড়িত, এবং হ্যাঁ, শুধু হত্যাকাণ্ডটা বাবা একাই ঘটেছে বলে সে আদালতে জানিয়েছে। যে দায়ী দেওয়া হয়েছে বাকি 8 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা নোরা সহ অন্যান্যরা, তার বক্তব্যে তার আদালতে সেটা কোনো জমা নিতে আসেনি। তারা কি দর্শন মামলা আসামি হিসেবে থাকবেন? হ্যাঁ, যার যে দায়িত্ব আছে সেটা তারা সে দায়িত্ব তাদের করতে হবে। এখন একটা জিনিস ক্লিয়ার করা উচিত,